খুব ভালো অভিনয় করতে পারে। এতদিন অন্য সবাই বা আমাকেই বলেন ফারিয়াকে আমরা গ্ল্যামারের ভিতরে রাখতাম, নাচবে গাবে এই একটু মডার্ন থাকবে এই ধরনের। সে যে খুব ভালো অভিনেত্রী এটা আপনারা জিতছি দেখলে বুঝবেন। আর ব্যবধান গানটা আমার লেখা একটা গান, গানটার কথা যদি বলতে চাই, গানটা আমি প্রায় 3 বছর আগে লিখেছিলাম। লেখার পর একজন মিউজিক ডিরেক্টর আমাকে বললো কবিতা লিখেছিলাম, দেখবেন এখানে 4টা পার্ট 16টা লাইন আছে গল্পে। গান সাধারণত এইভাবে হয় না। একটা কবিতা লিখেছিলাম, একজন মিউজিক আমার ফেসবুকে পোস্ট করলাম, একজন মিউজিক ডিরেক্টর বললো যে ভাই গান লেখাগুলো খুব সুন্দর, আমি কি শুরু করতে চাই। আমি কই করো, সে সুরটা পাঠানোর পর আমি অনেকক্ষণ ওরা বকাবকি করলাম, এটা কি শুরু করলো তুমি। তারপর যখন এই ছবিটা আবার করতে এই শুটিংয়ে যাওয়ার আগে তাকে বললাম যে একটা রোমান্টিক গান লাগে, একটা কথা বলে মনে করবেন না, আমি কি বললাম আপনি ওই ব্যবধান গানটা শুনে দেখেন ভালো লাগবে, গানটা কিন্তু আসলেই সবাই পছন্দ করে। তখন শুনলাম, দেখলাম আসলেই তখন ভালো লাগবে। সাথে সাথে কাজ করলাম, ফারিয়াকে শুনেলাম, সজলকে শুনলাম, শুনেলাম, তাদের সবারই ভালো লাগলো। তারপর গানটা আমরা রেকর্ডিং গেলাম। এই 3 বছর পর আইসা আমার আজকে মনে পড়ছে এই গানকে আমি লিখছি, আমার লেখার ধন যত না, আমি তো অত সুন্দর লিখতে পারি না। আমি নিজে কনফিউজ, আমি এইরকম একটা লেখা, ডিপ একটা লেখা কিভাবে লিখলাম। আমার লেখা থাকবে জিন, থ্রিলার, এই জাতীয় লেখা। আর আরেকটা জিনিস বললো যে উনি জিজ্ঞাসা করলো যে বাংলাদেশে এরকম ফ্র্যাঞ্চাইজ আরো আছে কিনা। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজ 3টা ছবির ফ্র্যাঞ্চাইজ আছে, একটা হলো পোড়ামন, অগ্নি এবং জিন। বাট পোড়ামন 2টো হয়েছে, অগ্নিও 2টো হয়েছে, বাট জিন 3 ফার্স্ট টাইম যে ক্রস করলো, সবচেয়ে উপর ফ্র্যাঞ্চাইজ জিন 3 হয়ে গেল। ইনশাল্লাহ আমরা সামনের বছর জিন 4 নিয়ে আসবো, আপনারা দোয়া করবেন। আর পরিশেষে আপনাদের সবাইকে আসার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন রইল। এবং আবারও সাগর ভাই, আইএসক্রিন এবং চ্যানেল আই সব পরিবার সকলকে, সকল কর্মকর্তা কর্মচারী, কলা কৌশলী সবার প্রতি আমার রইল ধন্যবাদ, শুভেচ্ছা এবং সালাম। থ্যাংক ইউ এভরিবডি।